2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশ থেকে বাধ্য হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর দীর্ঘ আন্দোলন সংগ্রাম, দেশে ফেরার আক্ষেপ নিয়ে কাটে 17 বছরের নির্বাসিত জীবন। অবশেষে আগামী 25 ডিসেম্বর হচ্ছে সেই অপেক্ষার অবসান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। দেশের মাটিতে ফেরার আগে মঙ্গলবার লন্ডনের সিটি প্যাভিলিয়নে বিজয় দিবসের অনুষ্ঠানে দলের হয়ে শেষ কর্মসূচিতে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দীর্ঘ নির্বাসিত জীবনে নিজ দল ও পরিবারের পাশে থাকায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। খুব শান্তভাবে আপনাদের সাথে দুটো কথা বলতে চাই। তুলে ধরে আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির পরিকল্পনার কথা। আমরা কোনো স্বপ্নের মধ্যে থাকতে চাই না। স্বপ্ন দেখতে দেখতে দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে। স্বপ্ন দেখতে দেখতে দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের কৃষি ব্যবস্থা, দেশের রাস্তাঘাট, দেশের আইন আদালত, আইন শৃঙ্খলা সবকিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আমরা আছি পরিকল্পনার মধ্যে, আমরা পরিকল্পনা করব, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। দেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে জানান, ফেব্রুয়ারির নির্বাচন সহজ হবে না। কঠিন সময় পাড়ি দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তার। ষড়যন্ত্র থেমে নেই এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয়। আপনারা অনেকেই কিন্তু ব্যাপারটা এখন বুঝতে পারছেন। 1 বছর আগে যা বলেছিলাম সেটা কিন্তু হচ্ছে এখন। আমি আবারও বলছি, সামনের সময় কিন্তু খুব সুবিধার না। কাজেই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে পারলেই আমরা আমাদের এই যে পরিকল্পনা বললাম সফল করতে পারবো। নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে আগামী সরকার গঠন করবে বিএনপি, এমন আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হবে। নাজমুল হাসান, স্টার নিউজ। 1 মিনিট।